এবার ভাইয়া দেখো আমরা 5 নম্বর অঙ্কের দিকে এগোই। এটা একটা মজাদার অঙ্ক। দেখো এখানে আমাদের পদ আছে 3টা। এতক্ষণ আমরা যে অঙ্কগুলা করতেছিলাম সেইগুলাতে পদ ছিল 2টা, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের পদ আছে 3টা। যদি আমাদের 3টে পদ থাকে কিংবা 4টা পদ থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কগুলা সলিউশন করব। তো চলো দেখে নিই আমরা এই অঙ্কগুলা কিভাবে সলিউশন করব। তো সবার প্রথমে আমাদের নিয়মটা সেম থাকবে। সবার প্রথমে আমাদের এইটাকে, যেহেতু আমরা সূত্রের সাথে বর্গ করতেছি, তাহলে এটাকে আমাদের হোল স্কয়ার করে দিতে হবে। যদি আমরা হোল স্কয়ার করি তাহলে হবে 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার। দেখো এখানে যেহেতু আমাদের 3টা পদ আছে, আমাদের অঙ্কের নিয়মটা হবে প্রথম 2টা পদকে আমরা a ধরবো এবং দ্বিতীয় পদটাকে আমরা b ধরবো। প্রথম ক্ষেত্রে আমরা প্রথম 2টা পদ, এই যে প্রথম এই 2টা পদের একত্রে আমরা a ধরবো, শুধুমাত্র তৃতীয় পদটাকে ধরবো আমরা b। তাহলে যদি আমরা প্রথম 2টা পদকে a ধরি তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এগুলোকে আলাদা করে দিতে পারি। 3b মাইনাস 5c এটাকে আমরা a ধরলাম এবং 2a এইটাকে আমরা ধরলাম b। তাহলে দেখো আবার এদের মধ্যে সম্পর্ক হচ্ছে মাইনাসের, তাহলে আমি a মাইনাস b হোল স্কয়ার বলতে পারি এইটাকে। যদি a মাইনাস b হোল স্কয়ার হয় তাহলে এইখানে আমরা বসাই দিতে পারি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারের সূত্রটা। সো আমরা যদি বসাই তাহলে এটা হচ্ছে a, তাহলে এটার উপরে কি আসবে আমাদের স্কয়ার, এইখানে চলে আসবে 3b মাইনাস 5c এর উপরে স্কয়ার। সূত্র অনুসারে আমাদের মাইনাস আসবে এবং সূত্র অনুসারে 2 আসবে, গুণ a আসবে। এটা কি আমি ধরছি ভাইয়া 3b মাইনাস 5c, তাহলে এখানে আমি বসে দেব 3b মাইনাস 5c ইন্টু আমি বি ধরছি শুধুমাত্র 2a কে, এই জন্য আমি এখানে বসাই দেব 2a। সূত্র অনুসারে আমরা আবার প্লাস বি স্কয়ার করে দেব, তাহলে 2 এর উপরে হয়ে যাবে কি আমার 2 এর উপরে হয়ে গেল আমার স্কয়ার। এখন দেখো ভাইয়া এই অংশটা দেখে চেনা চেনা লাগতেছে না? এই প্রথম অংশকে যদি আমি a ধরি, দ্বিতীয় অংশকে যদি b ধরি, এইটা আবার আমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে যায় না? এক্স্যাক্টলি আমরা এইটাকেও আলাদাভাবে সূত্রতে ফেলে দিব। সো আমরা যদি এই অংশটাকে সূত্রতে ফেলি, এইটাকে আমরা ধরবো কি a, এটাকে ধরতেছি a এবং এই অংশটাকে ধরতেছি আমরা b। তাহলে আমরা সূত্রটা কিভাবে ফেলবো ভাইয়া? 3, যেহেতু এদের সম্পর্ক হচ্ছে মাইনাসের, তাহলে আমাদের সূত্রটা পড়বে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে 3b মাইনাস 2 ইন্টু a হচ্ছে কি 3b এবং আমাদের বিটা হচ্ছে কি 5c। সূত্র অনুসারে আবার প্লাস b এর উপর স্কয়ার, b কাকে ধরছে 5c কে, তাহলে এটা হয়ে যাবে 5c স্কয়ার। এখন আসি ভাইয়া দ্বিতীয় অংশে। আমাদের এই যে মাইনাস 2, এই যে 3b মাইনাস 5c এবং 2a এটার সাথে গুণ আকারে আছে। এটা যেহেতু 2টা অংশ আছে তাহলে একবার একবার করে আমাদের সবটার সাথে গুণ করে দিতে হবে। তাহলে 2 একবার 3b এবং 2a এর সাথে গুণ হবে এবং মাইনাস 2 মাইনাস 5c এবং 2 এর সাথে একবার গুণ হবে। যদি গুণ হয়, এই জায়গায় দেখো মাইনাস আছে, মাইনাস এটার সামনে কিছু নাই মানে এটার সামনে কি আছে প্লাস, আর এটার সামনেও কিছু নাই মানে প্লাস আছে, তাহলে মাইনাস ইন্টু প্লাস আমাদের মাইনাস হয়। এই জন্য আমরা এখানে দিয়ে দেবো মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 2a। তাহলে আমরা সহগগুলো প্রথমে গুণ করে নেব, 2 ইন্টু 3 ইকুয়াল টু 6, 6 ইন্টু 2 হয়ে যাবে আমাদের 12, 12 a আর b কে যদি আমরা গুণ করি a b। দ্বিতীয় অংশে আমরা দেখি মাইনাস 2 মাইনাস 5c এবং 2 এর সাথে গুণ আছে। ভাই দেখো মাইনাস 2 এবং মাইনাস 5c, মাইনাস মাইনাস যখন গুণ থাকে এটা হয়ে যায় প্লাস, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস এবং এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে, সেহেতু এই পুরাটার অর্থ আমাদের আসবে প্লাস। তাহলে আমরা প্লাস 2 5c এবং 2 এর গুণ যদি করি তাহলে সবগুলো আগে গুণ করে নেব, 2 ইন্টু 5 10, 10 ইন্টু 2 ইকুয়াল টু 20। তাহলে এখানে আমাদের হলো 20 এবং a আর c এর যদি আমরা গুণ করি তাহলে হয় a c প্লাস আমাদের এই যে অংশ যতটুকু আছে আমরা উঠাই দিলাম 2a হোল স্কয়ার। এখন আমাদের এই হোল স্কয়ার গুলা উঠাই দিতে হবে, হোল স্কয়ার গুলা উঠাই দিয়ে মান বসাইতে হবে। যদি আমি মান বসাই আগের মতোই 3 এর উপরও স্কয়ার আছে আবার আমাদের b এর উপরও স্কয়ার আছে, তাহলে আমাদের স্কয়ারটা সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে এটা হবে 9b স্কয়ার এবং আমাদের 2 ইন্টু 3b ইন্টু 5c আছে, এটাকে আমরা গুণ করে দেবো। তাহলে চলকগুলো গুণ করলে 5 ইন্টু 3 ইকুয়াল টু 15, 15
ইন্টু 2 ইকুয়াল টু 30, তাহলে মাইনাস 30 বিসি প্লাস এই যে 5 আর সি দুইটার উপরে যেহেতু স্কয়ার আছে তাইলে আমরা এটা 25 সি স্কয়ার লিখতে পারি, মাইনাস 12 এ বি প্লাস 20 এ সি প্লাস এই যে 2 এবং এ দুইটার উপরে যেহেতু আমাদের স্কয়ারটা আছে সেহেতু আমরা দুইটার উপরেই করে দিতে পারি, তাহলে হবে 4 এ স্কয়ার। এটাই চলে আসলো ভাই আমাদের অ্যান্সার। দেখো ইজি, আমরা শুধুমাত্র প্রথম দুইটা পদকে প্রথমে এ ধরে নিয়েছি আর তৃতীয় পদটাকে বি ধরে নিয়েছি। দ্বিতীয় অংশে আমরা এইখানে এ এর উপরে আবার কি দেখতেছি, হোল স্কয়ার আসতেছে, এই জন্য আমরা এই যেটাকে ধরছিলাম সেটা আবার সূত্রতে ফেলে দিয়েছি, তারপরে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এটা ভাইয়া আমরা শুধুমাত্র মানগুলা ঠিক মতো বসাইলেই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কের দিকে আমরা এগোই। তো ভাইয়া 6 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা দেখি, আবার সিমিলার অঙ্ক, আমাদের তিনটা পদের অঙ্ক আবার আসছে। তো সবার আগে আমাদের নিয়মটা ফলো করব, যেহেতু আমরা সূত্রে সহজে বর্গ করতেছি তাহলে এটাকে আগে হোল স্কয়ারে নিয়ে নেব। আমরা এটাকে যদি হোল স্কয়ারে নিয়ে নিই তাহলে হবে ax মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার। আবার আমরা প্রথম দুইটা পদকে a ধরবো এবং তৃতীয় পদটাকে আমরা b ধরবো, ধরে আমাদের অঙ্কটা আবার আমরা শুরু করব। তাহলে আমরা যদি প্রথম দুইটা পদকে a ধরি, আবার আসবে আমাদের কি, দেখো সম্পর্ক কিসে আছে, এইখানে আমাদের সম্পর্কটা আছে মাইনাসে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটাই আবার পড়বে। তাহলে আমরা এখানে লিখতে পারি a x মাইনাস by, এটা হচ্ছে আমাদের a এর মান, এই জন্য এটার উপর আমরা দিয়ে দিলাম স্কয়ার। সূত্র অনুসারে আমাদের মাইনাস আসছে ইন্টু 2 ইন্টু a এর মান, a এর মান কি আমাদের ax মাইনাস by ইন্টু b এর মান, b আমরা কি ধরছি cz, cz কে আমরা b ধরছি, এই জন্য আমরা cz বসাই দিলাম এবং প্লাস আমাদের b স্কয়ার, এই জন্য এখানে আমরা দিয়ে দিলাম cz স্কয়ার। আবার সিমিলার আগের মতোই আমরা এই অংশটাকে দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কয়ার। সো এই অংশটাকে আমরা আবার সূত্রতে ফেলাই দিব, এই অংশটাকে আমরা a ধরবো, এই অংশটাকে আমরা ধরবো b, এটা আবার আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা ফেলাই দিব। তাহলে আমাদের কি আসে দেখি, a x স্কয়ার মাইনাস 2 ইন্টু a x ইন্টু b y প্লাস b y স্কয়ার মাইনাস এই যে দেখো আবার আগের মতোই আমাদের এখানে দুইটা পদ গুণাকারে আছে, 2 এবং cz এর সাথে গুণাকার আছে, তাইলে দুইটা পদের একটা পদ একবার একবার করে আমাদের গুণ করে দিতে হবে। এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে প্লাস এবং মাইনাসকে যদি আমরা গুণ করি সেটা মাইনাস আসে, আমরা মাইনাস বসাই দিয়েছি এবং এখানে 2 ইন্টু ax এবং cz কে গুণ করে দিতে হবে। এখানে দেখো সবগুলার সহগ হচ্ছে 1 শুধুমাত্র 2 ছাড়া, তাহলে আমি যদি সহগগুলা গুণ করি তাহলে 2 আসবে আমাদের অ্যান্সার, এবং আমরা চলক যদি গুণ করি ax এবং cz কে যদি গুণ করি আমাদের আসে ax cz, এটা তো কোনো চেঞ্জ হয় না। আবার সিমিলারলি সেকেন্ড আমরা সেম করব, যে দেখো মাইনাস আছে, এইখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস, প্লাস হয়ে গেল এবং আবার সেম, এটার আমাদের সহগ হচ্ছে 1, এটারও সহগ 1, এটা 2, তাহলে এটার অ্যান্সার আসবে আমাদের 2 by এবং cz এর যদি আমরা গুণ করি এটার ক্ষেত্রে by এবং cz টাই আসে, প্লাস আমাদের আছে এখানে cz স্কয়ার। এইখানে ভাইয়া আবার আগের মতোই আমাদের যেহেতু স্কয়ারটা দুইটার উপরে আছে তাহলে স্কয়ারটা আমাদের সমান ভাগে ভাগ করে দিতে হবে। যদি আমরা সমান ভাগে দিই তাহলে এর উপরেও স্কয়ার যাবে, এক্স এর উপরেও স্কয়ার যাবে, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু ax by, এখানে সবগুলারই আমাদের সহগ হচ্ছে 1 শুধুমাত্র 2 ছাড়া, এই জন্য আমাদের এটা হয়ে যাবে 2 ax by প্লাস এইখানে আবার b এবং y দুইটার উপরেই যেহেতু আমাদের স্কয়ার আছে এই জন্য আমরা দুইটাকে ভাগ করে দেব, তাহলে হবে b স্কয়ার y স্কয়ার মাইনাস 2 ax cz প্লাস b y cz, এবং দেখো লাস্টেও আমার c এবং z দুইটার উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে আমি c স্কয়ার z স্কয়ার লিখে দেব। এটা হয়ে গেল ভাই আমাদের অ্যান্সার, এইটা হয়ে গেল ভাই আমাদের 6 নম্বরের অ্যান্সার।
সিমিলারলি আগের মতোই সবগুলা, শুধুমাত্র মানগুলো আমরা ঠিক মতো যদি বসাই দিই তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক ভাবেই চলে আসবে। শুধুমাত্র আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে এবং আমাদের সূত্র অনুসারে মানগুলা যেগুলো আমরা ধরতেছি সেটা যদি আমরা বসাই দিই তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তো চলো পরবর্তীটার দিকে আমরা এগোই। তো ভাইয়া আমাদের 7 নম্বর অঙ্কটা হচ্ছে 1007। তো এই অঙ্কটা দেখো, এইখানে আমাদের পদ হচ্ছে একটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে এরকম যদি আমাদের ম্যাথ চলে আসে যে শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে বর্গ সূত্রের সাহায্যে বর্গে পরিণত করব, তাহলে আমরা যেই টেকনিকটা ফলো করব এখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতেছি। তো দেখো, এটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? তুমি এই সংখ্যাকে 900 প্লাস 107 লিখতে পারো। এটা সমান তোমার 1007 আসবে। তুমি এই সংখ্যাকে 1005 প্লাস 2 লিখতে পারো। এইটাও তোমার 1007 আসবে। এই সংখ্যাকে তুমি 1000 প্লাস 7 ও লিখতে পারো। এইটারও তোমার মান 1007 আসবে। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি এই সংখ্যাটাকে কিভাবে ভাঙাইতে চাচ্ছ। তুমি যেভাবে ইচ্ছা ভাঙাইতে পারো। আমাদের এই একটা সংখ্যাকে দুইটা পদে বিভক্ত করতে হবে। যদি আমরা বিভক্ত করতে চাই, মনে করো আমি এখানে 1000 এবং 7 করলাম, তাহলে এইটার কি মানের কোনো পরিবর্তন হইল? মান যেটা আগে ছিল সেইটাই আছে, বাট এইখানে আমরা কি পেয়েছি? দুইটা পদ পেয়ে গেছি। দেখো, দুইটা পদ কেন? আমরা যে সূত্রেতে জানি আমাদের সূত্র প্রয়োগের জন্য দুইটা পদ অলওয়েজ লাগবে, এ এবং বি লাগবে। এই জন্য আমরা এইটাকে পূর্ণ একটা মানকে আমরা ভেঙে দুইটা পদে বিভক্ত করলাম। এখানে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের পদ সংখ্যা 2 হয়ে গেছে। তো এইটাকে যদি এখন আমরা সূত্রের সাহায্যে বর্গ করতে চাই, এটার উপরে আমরা হোল স্কয়ার দিয়ে দেবো। এই যে এই অংশটাকে আমরা ধরবো এ এবং এই অংশটাকে আমরা ধরবো বি। দেখো, এটার মধ্যে সম্পর্ক কিসে আছে? প্লাসে আছে। তাহলে এখানে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্রের মাধ্যমে এটার বর্গটা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা দেরি না করে সূত্রটার মাধ্যমে এটার বর্গটা নির্ণয় করি। তাহলে a হচ্ছে এখানে আমাদের 1000। তো 1000 এর উপরে আমি স্কয়ার দিয়ে দিলাম, সূত্র অনুসারে আমাদের প্লাস এবং 2 ইনটু a। দেখো, a আমাদের 1000, আমরা 1000 দিয়ে দিলাম, ইনটু বি, বি হচ্ছে আমাদের 7, এই জন্য আমরা 7টা দিলাম, প্লাস বি স্কয়ার, বি 7, এটার উপরে স্কয়ার দিয়ে দিলাম। এখন 1000কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসে? 1000কে যদি আমরা স্কয়ার করি তাহলে সেটা 10 লক্ষ চলে আসে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1000 এর উপর স্কয়ার করলে আমাদের চলে আসে 10 লক্ষ, প্লাস 2 ইন্টু 1000। 1000কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2000 হয়, এবং 2000কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে সেটা হয়ে যায় 14000। তাহলে এটা হবে 14000। এবং আমাদের 7 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে ওটা হয়ে যায় 49। এখন এই তিনটে কি আকার আছে? দেখো ভাইয়া, তিনটে যোগ আকারে আছে না? আর এগুলা কি পূর্ণ সংখ্যা না? এক একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটা সাধারণভাবেই যোগ করে দিতে পারি। সো যোগ করলে কেমন হবে আমাদের এইটা? এটা হবে 10,14,049। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো ভাইয়া? 10,14,049। এইটাই চলে আসলো ভাইয়া আমাদের অ্যান্সার। তো আমরা যদি পূর্ণ সংখ্যাকে বর্গ করতে চাই তাহলে সবার প্রথমে তাকে দুইটা পদে বিভক্ত করতে হবে এবং তাদের সূত্রের সাহায্যে আমরা বর্গটা নির্ণয় করতে পারবো। তো কেমন লাগলো তোমাদের জানাই দাও আমাদের কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও।